হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময় আমাদের বিভিন্ন প্রয়োজনে একটি প্রাইভেট অ্যাকাউন্টের প্রয়োজন হয়। তো আমরা অনেকে জানি না কিভাবে সঠিক নিয়মে প্রপার সেটিংস করে একটি প্রাইভেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এছাড়া কিভাবে সঠিক নিয়মে কেওয়াইসি ভেরিফাই করতে হয় সেটা আমরা অনেকে জানি না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সঠিক নিয়মে প্রপার সেটিংস করে একটি ভেরিফাইড প্রাইভেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনারা সঠিক নিয়মে মাত্র 1 মিনিট সময়ের ভিতরে কেওয়াইসি ভেরিফাই করবেন। সো সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজে আপনারা বিষয়টি বিস্তারিত বুঝতে পারবেন এবং সঠিক নিয়মে একটি কেওয়াইসি ভেরিফাইড করে আপনারা প্রাইভেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে, অথবা আপনারা চলে যাবেন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। দেন যাওয়ার পর আপনারা এখানে সার্চ বারে গিয়ে লিখবেন বাইবিট লেখার পর আপনাদের সামনে বাইবিটের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি চলে আসবে। চলে আসার পর এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন। এছাড়া যারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কের উপর ক্লিক করবেন তারা এখানে $1 উপরে আপনারা বোনাস পেয়ে যাবেন। আপনারা চাইলে সেখান থেকে আমার ওই লিঙ্কটার উপর ক্লিক করে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। সো আপনারা যারা এখানে প্লে স্টোর থেকে করবেন তারা সরাসরি এখানে ওপেন বা এখান থেকে এই অপশনটির উপর জাস্ট ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আপনাদেরকে নিয়ে আসবে বাইবিটের অ্যাকাউন্টটিতে। সেখান থেকে আপনাদেরকে সঠিক নিয়মে এবং প্রপার সেটিংস করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো কীভাবে আপনারা করবেন সেটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। কেউ যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে আপনারা কোনো বিষয় বিস্তারিত বুঝতে পারবেন না, তাহলে আপনারা অ্যাকাউন্টটি সঠিকভাবে ক্রিয়েট করতে পারবেন না। ফার্স্ট অফ অল আপনারা এই অপশনটিতে আসার পর এখান থেকে সাইন আপ এই অপশনটির উপর জাস্ট ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন দুইটা অপশন চলে এসেছে, ইমেল পাসওয়ার্ড, তার উপর দেখতে পারতেছেন ইমেল মোবাইল নাম্বার। সেখানে দুইটি মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, একটি ইমেলের মাধ্যমে আর একটি আপনারা আপনাদের মোবাইল নাম্বারের মাধ্যমে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি আপনাদেরকে মনে রাখতে হবে, সেটি আপনারা যদি ইমেল দিয়ে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করেন তাহলে আপনাদের অনেক লাভ হবে। সো আপনাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা ইমেল দিয়ে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। সো এখান থেকে আপনারা একটি ইমেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন অথবা ইমেল আইডি দিয়ে দিবেন। তারপর এখানে আপনাদেরকে পাসওয়ার্ড বসাতে হবে। তো আমি আপনাদেরকে এক করে সব দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমি এখান থেকে আমার একটি ইমেল দিয়ে দিচ্ছি। দেন ইমেলটা দিয়ে দেওয়ার পর আপনাদেরকে এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। তো আপনারা পাসওয়ার্ডটি যেটা দিবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল এখানে আপনাদেরকে 8 থেকে 30টা ওয়ার্ডের বা ক্যাটাগরির একটি আপনাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। তবে পাসওয়ার্ডগুলো হতে হবে স্ট্রং। এখানেও আপনারা কয়েকটি লেটার, তারপর কয়েকটি নাম্বার, তারপর এখান থেকে যে কোনো একটি আপনাদেরকে ডট অথবা কমা সিলেক্ট করতে হবে, তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটি হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আমার পাসওয়ার্ডটি ক্রিয়েট করে। দেন পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন এখানে রেফারেল কোড অপশনাল এই অপশনটির উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এই ঘরটিতে আপনারা সরাসরি আমার ডেসক্রিপশন বক্সে একটি রেফারেল কোড দেওয়া থাকবে, আপনারা সেই কোডটি এখানে বসিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা সরাসরি সাইন আপ এই অপশনটির উপর জাস্ট ক্লিক করবেন। দেন সাইন আপের উপর ক্লিক করার পর একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর এখানে লেখা চলে আসবে সাকসেস। দেন আপনারা যে জিমেলটা দিয়েছেন সেই জিমেলটাতে আপনাদের একটি ভেরিফিকেশন কোড আসবে। সো আপনারা অবশ্যই সেই ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে দিতে হবে। দেন আমি আমার ভেরিফাই কোডটি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে সরাসরি অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর দেখতে পারতেছেন এখানে চলে এসেছে ভেরিফাই ইউর আইডেন্টি। সো আপনারা যখন এখান থেকে ভেরিফাই নাও এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি লেখা চলে আসবে। সো আপনারা দেখতে পারতেছেন নিচে ভেরিফাই নাও এই অপশনটির উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। দেন ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে বাংলাদেশটা। ফার্স্ট অফ অল আপনারা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। দেন বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারতেছেন আইডি কার্ড, তারপর ড্রাইভিং লাইসেন্স, তারপর পাসপোর্ট, তারপর রেসিডেন্স পারমিট, মানে আপনাদেরকে এই 3-4টা অপশন দিবে। 3-4টা অপশনের ভিতরে আপনারা যে কোনো একটা ডকুমেন্টস আপলোড করে আপনার অ্যাকাউন্টটিকে কেওয়াইসি ভেরিফাই করতে পারবেন। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা আপনারা যদি আইডি কার্ড দিয়ে করেন তাহলে আপনারা খুব সহজে আপনার অ্যাকাউন্টটিকে আপনারা ভেরিফাই করতে পারবেন। তারা কিন্তু এখানে রিকমেন্ডেড করতেছে আপনাদেরকে আইডি কার্ড দিয়ে করার জন্য, অর্থাৎ আপনাদেরকে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করার জন্য। তো আমি আমার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতেছি, সেক্ষেত্রে আমি এখানে আইডি কার্ডটাকে সিলেক্ট করে দিয়ে নিচ থেকে আমি জাস্ট কনফার্ম এই অপশনটির উপর জাস্ট ক্লিক করে দিচ্ছি। দেন ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন অ্যাক্সেস চাইবে, তো আপনারা প্রত্যেকটা অপশনকে অ্যাক্সেস করে দিবেন। দেন অ্যাক্সেস করে দেওয়ার পর দেখতে পারতেছেন একটু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর এখানে আপনাদের সামনে চলে আসবে। সো আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে অল কন্টিনিউয়াস এক্সপেক্ট ইউএসএ অথবা আপনাদেরকে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আপনারা এখান থেকে এই অপশনটিকে সিলেক্ট করে দিয়ে কন্টিনিউর উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন ফার্স্ট অফ অল চলে এসেছে ফন্ট অফ আইডি আপনাদের, অর্থাৎ আপনার আইডি কার্ডের প্রথম সাইডটিকে আপনাদেরকে এখানে ফটো উঠাতে হবে। তারপর এখান থেকে
দ্বিতীয় পার্ট, তারপর হচ্ছে এভাবে আপনাদেরকে সব কিছু করতে হবে। তো আমি সব কিছু A to Z করে দিচ্ছি। দেন আইডি কার্ডের সব পার্ট দিয়ে দেওয়ার পর আপনাদের এখানে ফেস ভেরিফিকেশন চাইবে, তো আপনারা অবশ্যই আপনাদের ফেস ভেরিফিকেশন করে দিবেন। দেন হচ্ছে ফেস ভেরিফিকেশন করে দেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন এখানে চলে এসেছে রিভিউইং লেভেল 1 সাবমিশন। তো আপনাদেরকে এই লেখাটি চলে আসবে। তারপর হচ্ছে 24 ঘন্টার ভিতরে আপনাদের অ্যাকাউন্টটি তারা KYC ভেরিফাইড করে দিবে। দেন হচ্ছে KYC ভেরিফাইড করে দেওয়ার পর আপনারা সকল প্রকার কাজ করতে পারবেন। এখানে সকল প্রকার লেনদেন করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন, উইথড্র করতে পারবেন। সো এখন হচ্ছে আমার মাত্র 1 মিনিটের ভিতরে তারা কিন্তু ভেরিফাইড করে দিয়েছে। এখন হচ্ছে কীভাবে বুঝবেন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়েছে কি না। সো ভেরিফাইড হয়েছে কি না এটা দেখার জন্য আপনারা সরাসরি এখানে হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর উপরে কোণায় দেখতে পারতেছেন এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন বা একটি অ্যারো। তো আপনারা এই অপশনটির উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে আপনাদের অ্যাকাউন্টটি চলে এসেছে। দেন হচ্ছে অ্যাকাউন্টটি চলে আসার পর এখানে চলে এসেছে ভিআইপি, তারপর হচ্ছে মেন অ্যাকাউন্ট, তারপর হচ্ছে ভেরিফাইড আইডি। সো আপনারা দেখতে পারতেছেন এখানে চলে এসেছে ভেরিফাইড আইডি। তো আপনারা দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি তারা ভেরিফাইড করে দিয়েছে। এখন হচ্ছে আপনারা সকল প্রকার ডিপোজিট এবং হচ্ছে উইথড্র সকল প্রকার লেনদেন আপনারা অ্যাকাউন্টটিতে করতে পারবেন, আর আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না। সো আপনারা এভাবে হচ্ছে প্রত্যেকটা জিনিসকে স্টেপ বাই স্টেপ করে নেবেন, তাহলে আপনারা আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফাইড করে নিতে পারবেন। তো গাইস মূলত এই ছিল আজকের মতো আমার ভিডিও। যদি আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। তো গাইস এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।